আর ছাত্র দল শিবির দেখলেই পিটাও, এবং পিটানোটা একটা অপ্রাতিষ্ঠানিক নিয়মে পরিণত হয়েছিল। আসলে ছাত্রলীগ হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু হিসাব করতো যে বারবার এদের সাথে কিছু হইলেই পত্রপত্রিকায় নিউজ হয়। প্রথম কোটা সংস্কার আন্দোলন 18 সালে কয়েক দফা মাইর খায়। একটা সুন্দর প্রোগ্রাম, এবং মোল্লা বিনিয়ামিন কিছুটা বলেছে যে ঢাকা কলেজের সাথে আমাদের অনেক স্মৃতি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বিশেষ করে তিনটা প্রতিষ্ঠানের অনেক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে। ছাত্রদের বিপদে হোক কিংবা ছাত্রীদেরও সমস্যায় হোক, দেখা যায় পরিচিত থাকার সুবাদে এক ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের বন্ধুবান্ধব, ব্যাচমেট, একই এলাকার বিভিন্ন কারণেই একটু কাছাকাছি যোগাযোগ থাকে। সো ঢাকা কলেজের অনেক স্মৃতি আছে। তার মধ্যে বিনিয়ামিন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বলেছিল। বিশেষ করে ছাত্র দলের ঢাকা কলেজের আমাদের এক ভাই এখানে উপস্থিত আছেন, সদস্য সচিব মিল্লাত ভাই। তো তিনি দেখাইছেন তার এই থেকে এই পর্যন্ত কাটা ছিঁড়ে গেছে, গুলিবিদ্ধ। তো এটি ঠিক যে সবচেয়ে হামলার জায়গা থেকে ছাত্র দল এবং শিবিরের লোকদের, তাদের তো জরুরি অবস্থার মতো দেখা মাত্র গুলি, আর ছাত্র দল শিবির দেখলেই পিটাও, এবং পিটানোটা একটা অপ্রাতিষ্ঠানিক নিয়মে পরিণত হয়েছিল। আর আমরা যখন 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ক্যাম্পাস ভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, সেই সময় হয়তো ছাত্র দলের নেতা কর্মীরা অনেকেই আমাদের সাথেও ছিল, শিবিরের অনেকেই ছিল। যেহেতু আমরা যে কোনো পরিস্থিতির কারণে হোক, যে কোনো প্রক্রিয়ায় হোক, একটা আন্দোলনের মধ্যে দিয়ে কিছু ছাত্ররা একটু শিক্ষার্থীদের মাঝে নন ফেস হওয়ার ফলে ওরা হয়তো চিন্তা করছে যে দু একবার চেষ্টা করেছে হামলা করে, হুমকি দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার, কিন্তু যখন দেখেছে পারে নাই, তখন অনেক সময় হামলা মামলা করেছে, ধাক্কাধাক্কি করেছে, অপমান অপদস্থ লাঞ্ছিত করেছে। আবার অনেক ক্ষেত্রে কিছুটা হাল ছেড়ে দিয়েছে যে না, এদেরকে মারলেও এরা যাবে না। আর বিশেষ করে 2019-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ডাকসুর ভিপি হওয়ার পরে এবং সমাজসেবা সম্পাদক আক্তার হয়েছিল। সো আমাদের একটা প্রাতিষ্ঠানিক ক্যাম্পাসের পরিচিতি থাকার সুবাদেও আসলে ছাত্রলীগ হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু হিসাব করতো যে বারবার এদের সাথে কিছু হইলেই পত্রপত্রিকায় নিউজ হয়, ন্যাশনাল মিডিয়ায় নিউজ হয়। অনেক কারণে কিছু কিছু সময় ধাক্কাধাক্কি করেছে, মারামারি করেছে, আবার কিছু সময় সরে গিয়েছে। তো সেই ছাত্র অধিকার পরিষদের সেই পথ চলাটা আজকের এই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরিতে আমি মনে করি একটা বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে। ছাত্র লীগের কুলাঙ্গারের, আমি কুলাঙ্গারই বলবো, যে কারণ আপনারা দেখেছেন 2018 সালের 30শে জুন লাইব্রেরির সামনে আমাদের একটি সংবাদ সম্মেলন ছিল। সেদিন কিভাবে হিংস্র জন্তু জানোয়ারের মতো হামলে পড়েছিল আমাদের কয়েকজনের উপরে।